আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে প্রায় অনেক দিন পরে সন্ধ্যার নাস্তায় মেয়েদের জন্য নুডলস রান্না করতেছি। শুধু যে আমার মেয়েদের কথা বলবো তা কিন্তু না, আমার মনে হয় প্রতিটা ঘরের প্রতিটা বাচ্চারই নুডলস অনেক বেশি পছন্দ। তো অ্যাজ ইউজুয়াল আমি আজকে নর্মালভাবে নুডলসটা রান্না করে নিচ্ছি। আর এই নুডলসটা না আমার এখন খেতে আর ভালো লাগে না, যদি একটু গরুর মাংস দিয়ে রান্না করা যায় তাহলে দেখা যায় একটু খাই আর কি। আমার কাছে ওই যে রামিন খেতে খেতে না, রামিন ভালো লাগে, জাল নুডলসটা করে আন। তো মেয়েদের নাস্তা রেডি, মেয়েদেরকে দিয়ে আসবো, মেয়েরা খাচ্ছে আর টিভি দেখছে। নাস্তা দিয়ে এসে তারপর এখানে আমি আরও কিছু টুকিটাকি কাজ করেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তারপর এখানে মেয়েদের জন্য আম কেটে নিচ্ছি। আম আমার ছোটো মেয়ের কি যে পছন্দ, ওকে আম যতই কেটে যতবার কেটে দেবো ততবারই খেতে পারবে। কিন্তু আমি প্রতিদিন চেষ্টা করি একটা করে দেওয়ার, আর আমি প্রতিটা খাবারের মধ্যে 30 মিনিটের গ্যাপ রাখার চেষ্টা করি, যাতে পেটের মধ্যে কোনো গ্যাস সৃষ্টি না হয়। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল আজকে লাস্ট এক সপ্তাহ ধরে আমরা এই ওয়েদার দেখে অভ্যস্ত হয়ে গেছি। আমার কি যে বিরক্ত লাগছে, আমার বৃষ্টি দেখতে ভালো লাগে, বৃষ্টি থাকবে 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা, কিন্তু সারা দিন 3-4 দিন সপ্তাহ করা যাবে, এটা আবার একটু বেশি হয়ে যাচ্ছে। আমি লাস্ট 3 দিন বাইরে যাচ্ছি না, কিন্তু গতকাল সন্ধ্যায় মেয়েকে আরবি পড়তে নিয়ে গিয়ে কাদা দিয়ে একদম বুকরা বলেন, ড্রেস বলেন, সব একদম লেপ্টে গেছে। তো আসার সময় অনেক দিন আমার স্প্রাইট খাওয়া হয় না। স্প্রাইটটা আমার খুবই পছন্দ, আমি বেশি খাই না, কিন্তু হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে খাওয়া হয়। তো আজকে আর কোনো স্কিন কেয়ার করা হয় নাই, তাই ভাবলাম রাতে যেহেতু কোনো কাজ নাই একটু স্কিন কেয়ার করে নিই। তো এখানে একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি, এটা দিয়ে 10-15 মিনিট অপেক্ষা করে তারপর ধুয়ে আমি ঈশার উজু করে ঈশার নামাজ পড়ে দেন তারপর রান্নাঘরে গিয়ে রাতের জন্য ভাত রান্না করব। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।